পশ্চিম বর্ধমান জেলার ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চল বরাকর এই অঞ্চলটি সিদ্ধেশ্বর মন্দিরের জন্য খ্যাত। এই মন্দির চত্বরে 4টি মন্দির রয়েছে যা বেগুনিয়া মন্দির নামে পরিচিত। ওড়িশার পরশুরামেশ্বর মন্দিরের গঠনশৈলীর সঙ্গে বেগুনিয়ার সিদ্ধেশ্বর মন্দিরের রেখো দেউলের সাদৃশ্য লক্ষ্য করা যায়। মন্দিরে শিবলিঙ্গ, গণেশ, দুর্গার মূর্তি রয়েছে। এই মন্দির চত্বর থেকে অনেক জৈন ও বৌদ্ধ মূর্তিও আবিষ্কৃত হয়েছে, যেগুলি থেকে এটা বোঝা যায় যে একসময় বরাকর বৌদ্ধ ও জৈন ধর্মের কেন্দ্রস্থল ছিল। আমি যতটুকু পড়ে জেনেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এটি পঞ্চানন মন্দির। এই বেগুনিয়া মন্দির বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের দ্বারা সংরক্ষিত। এটি পার্বতী মন্দির, ঠিক সিদ্ধেশ্বর মন্দিরের উল্টো দিকে এটি অবস্থিত। এটিই হলো সিদ্ধেশ্বর মন্দির, এখানে নিত্য পুজো হয়। এটি বাংলার সবচেয়ে প্রাচীনতম রেখো দেউল। বেগুনিয়া গৌরাঙ্গ মন্দির, এটি 1924 সালে সীতারাম বাবা নির্মিত করেছিলেন। এই মন্দিরে আশ্রমও আছে, আমি একদিনের জন্য এই আশ্রমেই ছিলাম। ছিমছাম ঘর, থাকার সুন্দর ব্যবস্থাপনা। সকালবেলা আশ্রমটা ঘুরে দেখছিলাম, তো বলে রাখি এখানে রথযাত্রা এবং দোলযাত্রা প্রচুর ধুমধাম করে পালন করা হয়, তখন প্রচুর ভক্ত সমাগম হয়। সেই সময় কেউ আসতে চাইলে অ্যাডভান্স বুকিং করে আসবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে নাম্বারটা দিয়ে দেবো। আমি রাত্রেবেলা এই আশ্রমেই প্রসাদ গ্রহণ করেছিলাম। তো আপনারাও চাইলে পরে এখানে প্রসাদ খেতে পারেন, অথবা বাইরে প্রচুর হোটেল রয়েছে, সেখান থেকেও খাবার খেতে পারেন। এখানে মন্দির প্রাঙ্গণ ব্যবহার করার নিয়মাবলী লেখা রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। আপনারা অবশ্যই এই মন্দিরে একবার পারলে আসবেন। নিঃসন্দেহে এটি বাংলা তথা পূর্ব ভারতের একটি অন্যতম প্রাচীন স্থাপত্যের নিদর্শন।